আজ আবার হাজির হলাম সেই বহু পুরনো দিনের একটি রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি চাল কুমড়োর একটি রেসিপি। শিউলি পাতা দিয়ে চাল কুমড়োর শুক্তো। নিরামিষ দিনে ভাতের প্রথম পাতে এটা খুব সুস্বাদু একটি রেসিপি। চাল কুমড়ো যারা খেতে একেবারেই পছন্দ করেন না, এভাবে তৈরি করলে তারাও খুব মজা করে খাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। নিয়ে নিয়েছি এখানে আমি একটা ছোট সাইজের কচি চাল কুমড়ো। পুরো চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে দেখুন ভালো করে এইভাবে একদম সরু সরু করে আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ফিরে এলাম। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ একটু জল, আর তারই মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন। চাল কুমড়ো যেহেতু জল ভাব থাকে সবজির মধ্যে, তাই নুনটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে। নুনটা দিয়ে পুরো চাল কুমড়োটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো থেকে প্রচুর জল বেরোবে, লাউয়ের মতোই তো সবজিটা। চাল কুমড়োটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটা আমি কিছুটা সময় রান্না করে নেব। আমি আজকের রেসিপিতে হলুদ ব্যবহার করব না বন্ধুরা। আপনারা যদি একদম সাদা সাদা ভাব না খেতে চান, এখানে সামান্য একটু হলুদ কিন্তু ব্যবহার করতে পারেন। 4-5 মিনিট পর ঢাকা চাপা খুলে দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই, মাঝখানে কিন্তু আমি একবার উল্টে পাল্টে নেড়ে দিয়ে গেছি। দেখুন কতটা পরিমাণ চাল কুমড়ো থেকে জল বেরিয়েছে। একদম সহজ একটা রেসিপি, সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপি প্রথম দেখছেন বা আগেও হয়তো দেখেছেন, এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ বন্ধুরা এই রকম নতুন নতুন সহজ লোভনীয় রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে ভালোবেসে আমার রেসিপিগুলো দেখেন। এইবার আবারও দেখুন অনেকটাই জল আছে, আর একটু সিদ্ধ হবে। আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এইদিকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 6-7টা শিউলি পাতা। পাতাগুলোকে একটা একটা করে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এইভাবে একসাথে ধরে শিউলি পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এই শিউলি পাতার ফ্লেভারটা এত সুন্দর হয় রেসিপির মধ্যে, যারা এই রকম শিউলি পাতা দিয়ে খেতে না চান সেক্ষেত্রে আপনারা এখানে উচ্ছে ব্যবহার করতে পারেন। তবে একবার এই রকম করে শিউলি পাতা দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ স্বাদ হয়। এটাকে একদম ছোট ছোট করে এইভাবে কুচো কুচো করে আমি কেটে নিলাম। চাল কুমড়োর পরিমাণ অনুযায়ী আপনারা এই পাতার পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। যারা একটু বেশি তেতো তেতো পছন্দ করেন তারা এই রকম 6-7টা পাতা দেবেন, কারণ শিউলি পাতা একটু তেতো হয়। তবে আমি যেভাবে রান্না করব একটুও তেতো লাগবে না, ভীষণ সুন্দর একটা শিউলি পাতার ফ্লেভার হবে। পাতাটা এইভাবে কেটে নিয়ে একটা বাটিতে তুলে সরিয়ে রাখলাম। আগেই কিন্তু আমি পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তাই এখন আর ধোয়ার দরকার নেই। এইবার মিক্সির ছোট বাটির মধ্যে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি 50 গ্রামের মতো মটর ডাল। 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একদম অল্প পরিমাণ বন্ধুরা, 50 গ্রামের থেকে কম হবে তো, বেশি হবে না। এইবার এই ডালটা মিক্সির বাটির মধ্যে খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে এইভাবে একটু বেটে নিতে হবে। এইদিকে চাল কুমড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই জল জল আছে, এটা তো পরে চলে যাবে। এইবার এটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি আমি রাইস ব্র্যান অয়েল।
এখানে যে কোনো তেল দিয়ে এই রেসিপি করা যাবে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করলাম। তেলটা গরম হলে দেখুন অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর তার সাথে এখানে দেখুন ফোড়নের জন্য নিয়েছি খুব সামান্য পরিমাণ একটু রাঁধুনি, আর তারই সাথে একটু কালো সর্ষে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার দিয়ে দিচ্ছি দেখুন এখানে সামান্য পরিমাণ একটু গ্রেট করা আদা। আদাটা একটু তেলের ওপরে এইরকম নেড়ে নিতে হবে। আর তারপরে এইবার দিয়ে দেব আমি যে কেটে নিলাম শিউলি পাতাটা, সেই শিউলি পাতাটা। চাল কুমড়োর তো একটা নিজস্ব গন্ধ আছে, যারা খেতে ভালোবাসেন খুবই ভালো লাগে তাদের। যারা চাল কুমড়ো খেতে ভালোবাসেন না, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হয়। এই শিউলি পাতার ফ্লেভারটা খুব ভালো আসে চাল কুমড়োর এই শুক্তোর রেসিপির মধ্যে। ভাতের প্রথম পাতে শুরু করবেন, দেখবেন এই দিয়েই কতটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যাচ্ছে। শিউলি পাতাটা এইবার এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে ভেজে নিলে শিউলি পাতার তেতো ভাবটা কিন্তু একদম চলে যায়, ভীষণ সুন্দর ফ্লেভার হয়, খেতে খুব ভালো লাগে। যারা এই রেসিপি খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তাদের বলবো অবশ্যই খেয়ে দেখবেন। এটাও কিন্তু আমার মায়ের কাছে শেখা একটা রেসিপি আজ শেয়ার করছি। এই সময় চাল কুমড়োটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো মা এই রকমভাবে তৈরি করতেন। পাতাটা ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দেব যে ডালটা বাটলাম আমি মিক্সিতে, সেই ডালের পেস্টটা। এতক্ষণ হয়তো ভাবছিলেন যে ডালটা বাটলাম সেটা কোথায় গেল। এইভাবে ডালটা দিয়ে দিতে হবে। বড়া না ভেজে ডালটাকে আমি এইভাবে দেব। এবার খুব সুন্দর মতো করে ডালটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসবে আর একদম ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ডালটাকে এইভাবে কড়াই নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে এই পর্যায়ে একটু সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিয়েও কিছু সময় এইভাবে ভেজে নেব ডালটা। প্রায় 2 মিনিট ধরে দেখুন ডালটা এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে যে ডাল বেটেছিলাম ওই মিক্সির বাটিটা ধুয়ে আগে একটু জল দিয়ে দিলাম। সেই রকম কিছুই উপকরণ লাগে না, কিন্তু খুব সুন্দর নিরামিষ দিনের একটা রেসিপি। এইবার আগে থেকে সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। ভিডিওর শুরুতেই বলেছি বন্ধুরা, যারা এরকম সাদা সাদা খেতে পছন্দ করেন না, সামান্য পরিমাণ চাইলে এখানে আপনারা একটু হলুদ ব্যবহার করতে পারেন। সিদ্ধ করার সময় তখনই দিয়ে দিতে পারেন, কিংবা এই সময়েও দিয়ে দিতে পারেন। আমি এই রেসিপিতে আমার মাকে দেখিনি হলুদ ব্যবহার করতে, তাই আমিও দিই না। একটু সব কিছু এইভাবে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে একটু 3-4 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এইভাবে ডালটা দিলে খুব সুন্দর একটা বেশ মাখো মাখো ব্যাপার হবে, খেতে খুব ভালো লাগবে। আর একটু জল এখানে লাগবে, আর একটু সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবারে ঢাকা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট লো ফ্লেমে এইভাবে ঢেকে রান্নাটা আমি করে নিলাম। যে ডালটা দিয়েছিলাম সেটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর একটা মাখো মাখো ভাব হয়েছে। এইবার এখানে নুনটা চেক করে নিতে হবে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন এখানে কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করতে পারেন, যেহেতু এটা শুক্তো তাই আমি লঙ্কা বা হলুদ কিছুই ব্যবহার করি না। এইবার যেহেতু চাল কুমড়োর রেসিপি আবার নিরামিষ, তাই সামান্য পরিমাণ একটু চিনি এখানে অ্যাড করলাম। লাউ, চাল কুমড়ো এই জাতীয় সবজিগুলোর মধ্যে একটু সামান্য মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার সব কিছু বেশ সুন্দর করে মিশিয়ে দিলেই শিউলি পাতায় চাল কুমড়োর শুক্তোর রেসিপি কিন্তু একদম রেডি। গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করে দেব।
আমার বরমশাই তো এটা দিয়ে রুটিও খেতে খুব পছন্দ করেন। শুক্তো হলেও এটা তেতো লাগে না, ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয় বন্ধুরা। একদম সহজ সামান্য উপকরণে রেসিপিটি শেয়ার করলাম। ভালো যদি লাগে এভাবে বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি ভালো লাগে বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করে ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় ভালোবেসে আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য।